বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, হয়তো বা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেছেন যে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তো আর আগে আমি একটু ক্লিয়ার করি, অনেকে হয়তো বা আমাকে মনে করছে যে আমি অনেক মোটিভেশনাল কথাবার্তা বলি, বা আমি হয়তো বা ইউটিউব থেকে টাকা ইনকাম করি। অনেকে আমাকে নক করছেন যে ভাইয়া আমি কিভাবে ইউটিউবে সাকসেস হইতে পারবো। দেখেন, হয়তো বা আপনারা আমাকে চিনতে ভুল করছেন। আমার এই চ্যানেলটা খোলার মেইন উদ্দেশ্য, আমি কথা বলতে অনেক ভালোবাসি। দ্যাটস ওয়াই ক্যামেরা স্ট্যান্ড দাঁড় করিয়ে কথা বলি, এবং আমি সমাজে চলাফেরা করি অনেক বেশি, এবং অনেক মানুষের কাছ থেকে অনেক ধরনের ধোঁকা খেয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে বলা চলেছে আমি অনেক ধরনের এক্সপিরিয়েন্সের শিকার। হ্যাঁ, আমি নিজে এক্সপিরিয়েন্স আছে, আমার ফ্রেন্ডের কাছ থেকে তার এক্সপিরিয়েন্স আমাকে শেয়ার করছে, সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য এই চ্যানেলটা খোলা। সো আমি ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করি না, আমার চ্যানেলে মনিটাইজেশন অফ, কথা বুঝতে পারছেন। সো চ্যানেলটা এটা ক্রিয়েট করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার মনের ভাবটা আপনাদের সঙ্গে প্রকাশ করা। সো যাই হোক, আমরা আজকের বিষয়টা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে মেয়ে মানুষকে বলি যে কিরে এই মেয়েটা এই গাঁজাখোর ছেলের সঙ্গে কেন সম্পর্ক করে, তাই না? আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল এটা বলি, কেন আসলে এমনটা হয় আমরা আজকে ইনশাল্লাহ এই জিনিসটা বোঝার চেষ্টা করব, যেটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো। সো সবার সঙ্গে যে সবার মিলবে কথাগুলো বা বিষয়টা একরকম না, আচ্ছা পয়েন্ট একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমি হোয়াইট বোর্ডে না করে আমি জাস্ট একটু বুঝাবো, একটু বুঝবেন। মনে রাখেন যে একটা মানুষ আছে, যে একটা ছেলে মানুষ আছে, একটা মেয়েকে পছন্দ করে, ঠিক আছে? এটা পছন্দ করতেই পারে, এটা আসলে আল্লাহ তালা মানুষকে এইভাবে সৃষ্টি করছে যে বিপরীত লিঙ্গের উপর একটা অন্যরকম অ্যাট্রাকশন থাকবে মানুষের, এটাই কিন্তু স্বাভাবিক, তাই না বলেন? সো একটা ছেলে একটা মেয়ের উপর আকর্ষণ থাকবে, কিন্তু এইটা যে সংযম করে রাখতে পারে, এটা যে নিজে হেফাজত করে রাখতে পারে যে হ্যাঁ পছন্দ হয়েছে তো কি হয়েছে, তার একবার দেখছে চোখটা সে ফেরায় রাখলো, এটা যদি যে করতে পারে সেটা তো আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমাদের যে জিনিসটা হয়, তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, তার জন্য একটা ভালো লাগা কাজ করে, একটা সফট একটা মাইন্ড তৈরি হয়, তার জন্য একটা ইমোশন কাজ করে, এরপরে অ্যাপ্রোচ করে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা দেখা হয়, যে আমরা যখন দেখি যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ে যখন ঘুরে বা কোনো সময় একটা রিলেশনশিপে যায়, তখন আমরা বাহির থেকে বলি কি রে এই গাঞ্জাখোর ছেলের সঙ্গে এই এত সুন্দর মেয়ে কেমনে গেল, এইটাই তো, তাই না? চলেন এইবার আমরা একটু বোঝার চেষ্টা করি। এইখানে আমি একটু আঁকাই, ধরেন এই যে এটা হচ্ছে একটা মানুষ, এটা হচ্ছে ছেলে একটা মানুষ, যেটাকে আমি ছোট হাতের এম দ্বারা লিখলাম, ঠিক আছে? এম মানে হচ্ছে মেল, সহজ কথা, মানে ছেলে মানুষ, ঠিক আছে? আর এইখানেও একটা মানুষ আছে, এটা আমি লিখলাম এফ, এফ মানে ফিমেল, কথা বুঝতে পারছেন? বা একটা মেয়ে। আচ্ছা, এই যে মেল আছে, এটা হচ্ছে খারাপ একটা মানুষ, মানে ছেলে একটা খারাপ মানুষ। খারাপ মানুষ বলতে আসলে কি বুঝি সমাজে আমরা, যে নেশার সঙ্গে জড়িত, ঠিক আছে, নামাজ কালাম পড়ে না, মানে ধরে নেন কথার কথা। সো এ কি করে, এই মেয়েটাকে যখন দেখে তাকে খুব ভাল লাগে, কথা বুঝতে পারছেন? ওকে। এবং এর আরও কিছু বৈশিষ্ট্য আছে, এই যে এই মেল নামে যার লেখছি না, এর আরও কিছু বৈশিষ্ট্য আছে, আমি সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে বলি। আমার আমরা অন্য একটা মার্কার ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এর আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে, আরও কিছু ফিমেল আছে, কথা বুঝতে পারছেন? আরও কিছু ফিমেল আছে। এই মেল নামে যে ছেলেটা আছে, এ যাকেই দেখে তাকেই পছন্দ হয়, একে দেখে তারও পছন্দ হয়, একে দেখে তারও পছন্দ হয়, একে দেখে তারও পছন্দ হয়, কথা বুঝতেছেন? সো কী করে, একে অ্যাপ্রোচ করে, প্রপোজাল পাঠায়, একে প্রপোজাল পাঠায়, একে প্রপোজাল পাঠায়, কথা বুঝতে পারছেন? এই সবার সঙ্গে টাঙ্কি মেরে বেড়ায় এই ছেলেটা, কথা বুঝতে পারছেন? যখন এই ছেলেটার তো অভ্যাসী হয়ে গেছে, এটা হেভি চলে পরিণত হয়েছে। হ্যাঁ, তার কথা হলো যে আমি সব দিকে ঢিল ছুঁড়ে মারি, কোনো না কোনো জায়গা লাগবে, কথা বুঝতে পারছেন? সে তার পিছনে তাকে নক করতেছে, তাকে হোয়াটসঅ্যাপ করতেছে, কোনোভাবে সে তার নাম্বার পেয়েছে, সে কোনোভাবে তার ফেসবুক অ্যাকাউন্ট পেয়েছে, তো সে কী করে, সবভাবেই তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করে। এখন এই মেয়ে তো জানে না যে এর এত দিকে টাঙ্কি মারতেছে, কথা বুঝতেছেন? ও তার আগে আবার বলি, চ্যানেলটা আমার যেহেতু নতুন, সো আপনি আমার সঙ্গে যুক্ত থাকতে চাইলে, এরকম টাইপের ভিডিও পাইতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যদি কোনো বিষয় জানার থাকে, না জানার না, আমাকে পরামর্শ দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন, লাইক দিলে এই ভিডিওটা অনেক মানুষ দেখতে পারবে, এই আর কি। সো একটু বুঝি। সো এ কী করতেছে, সবার সঙ্গেই কিন্তু টাঙ্কি মারার চেষ্টা করতেছে, কিন্তু এই মেয়েটা তার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছে এই মেয়ে, যেই ছেলেটা শুধু তাকে প্রপোজাল দিচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু তা না, সে তাকে অনেকভাবে অ্যাপ্রোচ করতেছে, অনেক দিন ধরে নক করতেছে, একই সাথে সে কিন্তু আরও 2-3 জনকেও এই একইভাবে প্রপোজাল দিচ্ছে, এবং বলতেছে আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। এ কিন্তু বলতেছে কি আমি তোমাকে ছাড়া, একে বলতেছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আবার একেও বলতেছে তোমাকে ছাড়া বাঁচবো না, আবার একেও বলতেছে তোমাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, মানে কথাগুলো কি বুঝতেছেন আমার? সো তখন যেই জিনিসটা হয়, যে এই মেয়েটা দেখে কি একটা ছেলে, আমি যতবারই রিজেক্ট করি না কেন, সে আমার জন্য পাগল, সে আমাকে এত দিন আমার পিছনে ঘুরতেছে, এত সময় দিচ্ছে, তাহলে সে তো আমাকে সত্যি লাভ করে। এবার দেখতে পারছেন? আর ধরেন এইখানে একটা ছেলে আছে, এটাও ধরেন ছেলে, এটা ভালো ছেলে, হ্যাঁ, এটা হচ্ছে গুড বয়, ঠিক আছে? আচ্ছা, ভালো ছেলে। আচ্ছা, এখন কথা হলো, ভালো ছেলে কি কোনো মেয়েকে পছন্দ করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু তার ক্যারেক্টারের মধ্যে একটা বিষয় থাকে যে সে আসলে এত মেয়ের পছন্দ করে না, করলে একজন কি করে, হয়তোবা তাকে একে ভালো লাগছে, হয়তোবা একবার তাকে বলছে যে আমি আপনাকে পছন্দ করি, বাস তার পিছনে ঘোরা, তাকে সময় দেওয়া, তাকে টেক্সট করা, তাকে বিরক্ত করা, তাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাতে মেসেজ দেয়, এটা আসলে তার সঙ্গে যায় না,
এই ভালো ছেলের এর সঙ্গে এত কথা বলা চলে না, এদের কথা তো বাদই দিলাম, কারণ এদের দুইজনকে এর পছন্দ হয় না, কিন্তু এ তো লুচ্চা, ঠিক আছে, এ পছন্দ হয়, এ তাদেরকে অ্যাপ্রোচ করে। এবার বুঝতে পারছেন ভালো ছেলে বা অ্যাজ ইউজুয়াল সমাজে আমি যে জিনিসটা মনে করি যে এরা আসলে ওই রকম মেয়ের পিছনে এত সময় নেই যে মেয়েকে সময় দিবে, কথা বুঝতে পারছেন। তো দেখা যায় দিন শেষে এই খারাপ ছেলেটা এই যে এই মেয়েকে যখন অ্যাপ্রোচ করছে, কিছুদিন সম্পর্ক করছে, আর এর সঙ্গে তো টাঙ্কি মারার চেষ্টাই করতেছে, পরবর্তীতে কিছুদিন এর সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর এ মনে করে এতদিন এই ছেলেটা আমার ঘুরতেছে, তাহলে আমি এর সঙ্গে রিলেশন করি, একে ব্রেকআপ করে এর সঙ্গে যায়, আবার এর সঙ্গে কথা রিলেশন চলাকালীনই কিন্তু এর সঙ্গে কথা বলতেছেই, কথা বুঝতে পারছেন। তো এ বলে যে কিরে 2 বছর আমার সঙ্গে একটা ছেলে কথা বলতেছে, এত কথা বলার চেষ্টা করতেছে, তখন একে ব্রেকআপ করে এর সঙ্গে করে, দ্যাট ইজ কল 12 খাতারি বলে, কথা বুঝতে পারছেন। কেন বলে যে কিরে ও কয়টা মেয়ের সঙ্গে, কারণ ও যে খারাপ সে যে চারপাশে এইভাবে করে, আর মেয়েরা তো পাগল হয়, কিন্তু তার বিষয় কিন্তু সে কখনোই দেখতেছে না। এই মেয়েটা কি এর ফেসবুক আইডি দেখতেছে যে কার সঙ্গে কথা বলতেছে, এর মেসেঞ্জার দেখতেছে, এ কি এর ইনস্টা দেখতেছে, দিন শেষে কিন্তু কিছুই দেখতে পারতেছে না। হ্যাঁ, সে খালি মনে করতেছে এত সময় দিচ্ছে আমার জন্য, তার মানে তো সে আমাকে আসলে রিয়েল লাভ করে। এবার বুঝতে পারছেন বিষয়টা। সো এগুলো টোটালি ফেক, এটাও ডেফিনেটলি ফেক। যদি কাউকে পছন্দ হয় ডিরেক্ট বিয়ে করবেন ফ্যামিলির মতামত অনুসারে, কথা বুঝতে পারছেন। সো ভিডিওটা আমার উদ্দেশ্য ছিল এই কথাটাই বলা। আমরা অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে দেখি যে অনেক সময় এরকম, হ্যাঁ, কিন্তু দেখি কি ওর সঙ্গে ওর যায়, কিন্তু ওর সঙ্গে কেন যায়, ওই যে মেয়ে দেখতেছে কি রে এই ছেলেটা আমার পিছনে এত ঘুরতেছে, কিন্তু ছেলের ভিতরের অবস্থা তো আপনি জানেন না, কথা বুঝতে পারছেন। সে যে নেশা করে সে আপনি জানেন না। যাই হোক, ভালো থাকবেন। যদি কোনো পরামর্শ থাকে ইনশাল্লাহ কমেন্ট করে জানাতে পারেন, আর নেক্সটে কি ভিডিও করা যায় এই বিষয়ে আমাকে একটু পরামর্শ দিবেন। তো আজকে এই পর্যন্তই, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।